বলি যে চারটা গুণ আল্লাহ তাআলা সূরা আসরে বলেছেন। সবাই মনোযোগ দিয়ে শোনেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা আসরের মধ্যে যে চারটা গুণ আল্লাহ দিয়েছেন, এই চারটা গুণ যদি মানুষের মধ্যে নিতে পারে, পুরো কোরআন সুন্নাহ সে যদি পড়তে নাও পারে, এই চারটা গুণ থাকলেই সে জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের শপথ, সব মানুষ ধ্বংস, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সব মানুষ ধ্বংস, জাহান্নামী হবে। চার গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। এক নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমানদার যারা, এরা কখনো জাহান্নামে যাবে না। দ্বিতীয় নম্বরের গুণ ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলে করবে। তৃতীয় নম্বরের গুণ ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিবে। এক নম্বরে কি? ঈমানদার, সবাই বলেন। দুই নম্বরে আমল। শুধু ঈমান থাকলেই হবে না, ঈমান তো মাওলানা মুফতিরও আছে, আলেমেরও আছে। ইমাম যদি এই ঈমান দিয়ে যদি নামাজ না পড়েন, ঈমানের কোনো দাম আল্লাহর দরবারে নাই, ঠিক কিনা? একজন রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে অনেক বেশি, যদি সে আমল করে, নামাজ পড়ে। আর আমি আলেমের দাম আল্লাহর দরবারে নাই, যদি নামাজ না পড়ি, ঠিক নেই। তাহলে বোঝা যায় ঈমানের কোনো দাম নাই আমল ছাড়া, নামাজ ছাড়া, মা বাবার খিদমত ছাড়া, ঠিক কিনা? তৃতীয় নম্বরের গুণ ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিতে হবে, হক কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জীবন দিয়ে রক্ত দিয়ে নবীর পক্ষে ময়দানে থাকতে হবে, ঠিক কিনা? আমার জীবন যাক, আমার জীবন থাক, আমার নবীর বিরুদ্ধে যদি কথা হয়, আল্লাহর তাওহীদ নিয়ে যদি কথা হয়, আমি আমার জীবন দিয়ে হলেও নবীর পক্ষে থাকবো, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। সত্যের উপরে থাকবো, মিথ্যার আশ্রয় নিব না। চার নম্বরের গুণ ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য লাগবে, ধৈর্যের উপদেশ দিব, নিজেও ধৈর্যের উপরে থাকবো। এক নম্বরে পাইলাম ঈমানদার, দ্বিতীয় নম্বরে পাইলাম আমল, তৃতীয় নম্বরে পাইলাম সত্যের প্রচার, সত্যের উপদেশ, চতুর্থ নম্বরে পাইলাম ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য। কি? ধৈর্য। তাহলে আমরা এই চার গুণের উপরে যদি আমল করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কি হইছে মাইকে, আল্লাহ তাআলার পুরা গেছে, ব্যাটারিও নাই, দেন 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 দেন। তাহলে বোঝা যায় এই চার গুণের উপরে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আমল করলে মাহফিলের দাম আছে। বড় ভাই এত লম্বা বয়ান করেছেন, প্রত্যেকটা কথা যদি আমল করেন, আরো ওলামায়ে কেরাম বয়ান করেছেন, রাত্রেও করবে, সব কথাগুলো যদি আমলের নিয়তে শুনি, এই কথার দাম আছে না নাই? এই মাহফিলের দাম আছে না নাই? এই মাদ্রাসার দিকেও খেয়াল রাখবেন, নিজেরাও আমল করবেন, অন্যায়ের কখনো প্রশ্রয় দিবেন না, আমলের জিন্দেগি করবেন। এই চার গুণের উপরে আল্লাহ আমাদের ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। জোরে পড়ি আমিন। আল্লাহ আপনি আমাকেও চারটা গুণের উপরে ইস্তেকামত থেকে মরণ পর্যন্ত আমলের সাথে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।